নমস্কার, সবাইকে শুভেচ্ছা। আজকে 27 মার্চ 2026। আমি ডক্টর পার্থ ব্যানার্জি, ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়, আম, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, নিউ ইয়র্ক থেকে এই 10 মিনিটের দেশ আলোচনা করছি খুব গুরুতর একটা বিষয় নিয়ে। এই কারণে আমি আমার নিজের বাড়িতে ব্রুকলিনে নেই, কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন যে আমার তেমন কোনো সেটিং নেই, আমার কোনো প্রফেশনাল হেল্প নেই। আমি নিজের চেষ্টায় যা পারি আমি তাই করি। এইখানে আমার কোনো সেরকম ব্যাকগ্রাউন্ড বা ইত্যাদি না থাকার কারণে আমি যেরকমভাবে করতে চেয়েছিলাম, আলো ইত্যাদি নেই। কিন্তু ব্যাপারটা এত বেশি গুরুতর, এত বেশি মারাত্মক যে আমি দুটো কথা না বলে আমি থাকতে পারছি না। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নানান রকমের অর্থনৈতিক ব্যভিচার, দেশকে লুটে নেওয়া, আম্বানি আদানির হাতে তুলে দেওয়া, হ্যাঁ, পিএম কেয়ার্স ফান্ডের মাধ্যমে লক্ষ কোটি টাকা তছরূপ, এসবের অভিযোগ তো আমরা দীর্ঘকাল ধরে শুনে আসছি। তার পোশাক পরিচ্ছদ, কোটি কোটি টাকা খরচা করে বিদেশ ভ্রমণ, সারা পৃথিবীর সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলা, এসব ছেড়ে দিলাম। টাকার দাম $1 ছুঁয়েছে, ঐতিহাসিক লো, সর্বনিম্ন, ছেড়ে দিলাম। মোদি মহিলাদের নির্যাতন করছেন, মহিলাদের শোষণ করছেন, মহিলারা তার শয্যাসঙ্গিনী হয়েছেন এমপি এবং মন্ত্রী হওয়ার জন্যে। এসব কথা আমরা আগে কখনো শুনিনি, আগে কখনো ভাবতেও পারিনি। ভারতের প্রধানমন্ত্রীর একটা মর্যাদা ছিল, আগে অনেক কষ্টের মধ্যে দিয়ে আমরা গেছি, কিন্তু এই ধরনের মারাত্মক অভিযোগ, যৌন কেলেঙ্কারির অভিযোগ আমরা আগে কখনো ভারতের কোনো প্রধানমন্ত্রী সম্পর্কে আমরা শুনিনি। আজকে যদি রাহুল গান্ধী বা কংগ্রেস বা তৃণমূল বা আপ বা সিপিএমের কোনো নেতা বা নেত্রীর বিরুদ্ধে এই ধরনের যৌন কেলেঙ্কারির কেচ্ছার অভিযোগ আসতো, তাহলে মিডিয়া ফেটে পড়তো, বিস্ফোরণ হতো, আইটি সেলে যে কি হতো সে কল্পনা করা যায় না। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এই নিয়ে একেবারে হনুমান বাহিনীর নৃত্য শুরু হয়ে যেত। কিন্তু এই নিয়ে কোনো কথা মেন স্ট্রিম মিডিয়াতে হচ্ছে না, বিগ মিডিয়া মুখ বন্ধ করে আছে এবং কোনো তদন্তের দাবি হচ্ছে না। আমি তো একজন সাধারণ মানুষ, আমি কেউ না, আমাকে কেউ কোনো টাকা দিচ্ছে না। আমি দেশে যাই, নিজের টাকা খরচা করে যা পারি আমি করে আসি। আরএসএস বিজেপির বিরুদ্ধে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি শেয়ার করে আসি, কিন্তু আমি এই ধরনের ভয়াবহ ঘটনার কথা শুনে আমি চুপ করে থাকতে পারছি না। আমি তার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি, এইটুকু আমি করতে পারি। আমি একজন হিন্দু, দেখুন কালকে আমার বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান হয়েছে, তার সুতো এখনো আমার হাতে পড়া আছে, কিন্তু আমি এই ধর্মান্ধ, উগ্রপন্থী, মৌলবাদী, হিংস্র, সাম্প্রদায়িক, ফ্যাসিস্ট বিজেপি এবং তার পিছনে আসল কলকাঠি নাড়ছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক বা আরএসএস, তার বিরুদ্ধে আমি কথা বলে যাচ্ছি। এই কাজটা আমি করে যাব। মোদির বিরুদ্ধে কারা যৌন কেলেঙ্কারি, যৌন নির্যাতনের অভিযোগ আনছে? না, বাইরের কেউ না, মোদির জীবনীকার মধু পূর্ণিমা কিশোয়ার, মানসী পত্রিকার চালিকা এবং সম্পাদিকা, যাকে আমি ব্যক্তিগতভাবে অনেক কাল ধরে আমি চিনতাম। তিনি আগে কংগ্রেসকে সমর্থন করতেন, তারপর পাল্টি খেয়ে তিনি ডিগবাজি খেয়ে তিনি বিজেপি হয়ে গেলেন। এবং আমি যখন ইন দ্য বেলি অফ দ্য বিস্ট বই লিখেছি 1997-98 সালে, দিল্লিতে তার সাথে আমি দেখা করেছি, কলকাতায় এসে দীর্ঘক্ষণ টেলিফোনে কথা বলেছি। তিনি ভীষণ আপসেট হয়েছিলেন যে আমি আরএসএস বিজেপির আসল চেহারা, মুখোশ আমি খুলে দিচ্ছি। তো তিনি অভিযোগ এনেছেন, তিনি বলছেন যে মোদি মহিলাদের শোষণ করে যাচ্ছেন দীর্ঘকাল ধরে। এই দেখুন, আমি কি বলবো, সুব্রমণিয়াম স্বামী, যাকে আমি এবিভিপি করার সময় যিনি আমার বাড়িতে পর্যন্ত এসেছিলেন, যার সঙ্গে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করেছি, হ্যাঁ, সেই সুব্রমণিয়াম স্বামী বিজেপির একজন খুব বড় নেতা। তিনি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, বিজেপির রাজ্যসভার সদস্য ছিলেন, বিজেপির শীর্ষস্থানীয় একজন নেতা। তিনি একের পর এক অভিযোগ আনছেন। এমনকি তিনি কথাও বলেছেন, আমার বলতে খুব লজ্জা করছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে মোদির শয্যাসঙ্গিনী হয়ে তার ফলে কিছু কিছু বিজেপি মহিলা এমপি এবং এমনকি কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত হয়েছেন। এই কথা তিনি বলেছেন।
বারবার বলেছেন, অসংখ্য সোশ্যাল মিডিয়াতে অসংখ্য মানুষ এই কথাগুলো বলে যাচ্ছে, আমি সেই কথাগুলো শুনে স্তম্ভিত হয়ে গেছি। তাছাড়া এপস্টিন ফাইলসের সঙ্গে মোদি, অনিল আম্বানি, হরদীপ সিং পুরীর সরাসরি যোগাযোগ, এবং সেখানে ইসরায়েলে গিয়ে তিনি নৃত্যগীত পরিবেশন করে এসেছেন, তার রেকর্ড রয়েছে। এসব কোনো গুজব নয়, এসব কোনো ছড়ানো কথা নয়, রেকর্ড রয়েছে। আজকে একজন দেশের, আমাদের ভারতের প্রধানমন্ত্রীর এই যৌন কেলেঙ্কারি, যৌন কেচ্ছা, মহিলাদের শোষণ করা, মহিলাদেরকে শয্যাসঙ্গিনী করা, এগুলোর বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত কেন হবে না? এইটুকু অধিকার আমাদের সাধারণ মানুষের আছে এই দাবিটা করার। আমি প্রত্যেককে বলছি, ভালো করে খোঁজ খবর নিন, আমার কথা কিচ্ছু বিশ্বাস করতে হবে না, আমি কেউ না। আপনারা খোঁজ খবর নিন, আপনারা গুগল করুন, আপনারা সার্চ করুন, আপনারা সমস্ত খবরের কাগজ দেখুন, এক্স হ্যান্ডেল দেখুন, টুইটার, যা দেখবেন, ইনস্টাগ্রাম, সব জায়গাতে এই সমস্ত কথা এখন একেবারে ভাইরাল হয়ে গেছে, ছড়িয়ে গেছে যে মোদি দীর্ঘকাল ধরে, মধু পূর্ণিমা কিশোর, মধু আমার সঙ্গে দীর্ঘকালের পরিচয়, সে বলেছে যে সে কখনো মোদির সঙ্গে দেখা করতে যায়নি, তার সঙ্গে মোদির কোনো ছবি নেই, সে এমনকি তার বই, মোদির আত্মজীবনীর, মোদির জীবনীকার, সে মোদির সম্পর্কে সে জীবনী লিখেছে, সে মোদিকে সই না করে খালি বইটা পাঠিয়ে দিয়েছে, সে মোদির কাছে গিয়ে তার বইটা পর্যন্ত মোদির হাতে তুলে দেয়নি। এবং সে বারবার করে এখন বলছে যে মোদি মহিলাদেরকে শোষণ করে যাচ্ছে দীর্ঘকাল ধরে। সুব্রমণিয়াম স্বামী যে কথা বলেছেন, বা এপস্টিন ফাইলসে যেসব তথ্য ফাঁস হয়ে গেছে, সে তো একেবারে বিস্ফোরক, মারাত্মক। আজকে যদি রাহুল গান্ধীর বিরুদ্ধে বা মমতার বিরুদ্ধে বা কেজরিওয়ালের বিরুদ্ধে বা সেলিমের বিরুদ্ধে, স্ট্যালিনের বিরুদ্ধে যদি এইসব কথা বেরোতো, ফাঁস হতো, তাহলে সেই নিয়ে যে কি হতো, হনুমান বাহিনী যে কি নৃত্য করতো। আর এই সোশ্যাল মিডিয়াতে, আমার ইউটিউব চ্যানেলে যে নোংরা নোংরা কথাগুলো লেখা হচ্ছে, তখন যে তারা কি লিখতো সে কল্পনা করা যায় না। কিন্তু এখন তারা চুপ, এখন তারা এই নিয়ে কোনো কথা বলছে না। আমি এই মারাত্মক অন্যায়ের, অপরাধের যে অভিযোগ সেই অভিযোগের আমি পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। বিদেশে মোদিকে নিয়ে হাসাহাসি হচ্ছে, তার এই হে হে হি 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 করা, যার সঙ্গেই দেখা হচ্ছে তাকে জড়িয়ে ধরছে, এরকমভাবে কোনো দেশের প্রধানমন্ত্রী দেশের মর্যাদা বাড়াতে পারে না। মোদিকে নিয়ে একেবারে হাসাহাসি হচ্ছে, মানে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কিন্তু আমাদের দেশে ওকে একটা দেবতার মতো, সে তো নিজেই বলে দিয়েছে যে সে সাধারণ মানুষ নয়, সে নন বায়োলজিক্যাল। হ্যাঁ, সে নাকি মানে দৈবিক শক্তি, এবং সে হিটলার যেরকম কথাবার্তা বলতো আর কি, হ্যাঁ, বা ট্রাম্প যেরকম কথাবার্তা বলে যাচ্ছে। হ্যাঁ, আজকে দেশের কি অবস্থা, সিলিন্ডারের জন্য, গ্যাসের জন্য হাহাকার, মানে চরম ব্যর্থতা, সর্বদিক থেকে চরম ব্যর্থতা। কিন্তু তার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই হিন্দু মুসলমান করা হচ্ছে। এসআইআরের মতো জালিয়াতি, ইভিএম ফ্রড, মেশিনে জালিয়াতি করে, প্রশাসনিক রদবদল করে বিভিন্ন জায়গাতে তারা সোজা পথে জিততে না পেরে বাঁকা পথে, চোরা পথে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে তারা ক্ষমতা দখল করেছে। ইভিএমের ফ্রড রাহুল গান্ধী ফাঁস করে দিয়েছে। এসআইআর নিয়ে কি হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা সবাই চোখের সামনে দেখতে পাচ্ছি, বিহারে কি হয়েছিল আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এই ধরনের যে দানবীয় অপশক্তি, তার বিরুদ্ধে মানুষকে এগিয়ে আসতেই হবে, মহিলাদেরকে এগিয়ে আসতে হবে। মহিলাদের বিরুদ্ধে এই যে শোষণ, মহিলাদের ওপরে যে যৌন নির্যাতন, যে কেলেঙ্কারি, তাদেরকে শয্যাসঙ্গিনী করা, এইসব কথা সত্যি না মিথ্যে, তার পূর্ণাঙ্গ তদন্ত, নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। সেই তদন্ত আমি দাবি করছি। লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, কথাগুলো বলতে আমার খুব খারাপ লাগছে। আমি জানি নোংরা কুৎসিত কমেন্টে আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স ভরে যাবে, কিচ্ছু যায় আসে না তাতে আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, ভগবান আমার সঙ্গে থাকুন। আমি চাই যে এই মারাত্মক অভিযোগের পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হোক এবং সত্যিটা মানুষ জানতে পারুক। এই কথা বলে আজকের 10 মিনিটের দেশ আমি শেষ করছি। আবার ফিরে আসবো। নমস্কার, আদাব, সকলে ভালো থাকুন। আপনারা দেখুন আমার ইউটিউব চ্যানেল ডক্টর পার্থ ব্যানার্জি নিউ ইয়র্ক, ডক্টর পার্থ ব্যানার্জি NYC বা সেকেন্ড সার্কেল অফিসিয়াল, দেখুন, দেখে কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সবাই। আমি আমার দেশের জন্যে, ভালোর জন্যে প্রার্থনা করছি। আমি চাই যে এই দানবীয় অপশক্তি, এই রাহুত গ্রাস থেকে দেশ যেন বাঁচে। ভালো থাকুন সবাই।